আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সুন্দর একটি দৃশ্য আঁকবো। আর এই দৃশ্য আঁকতে আমি যে রং ইউজ করব সেটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এখন আমরা গাছের যে কালারটা সেটা দিচ্ছি। সবুজ, সাদা, একটু কালো দিয়ে আমরা গাছের দূরত্ব বোঝাচ্ছি। গাছের কালারটা হচ্ছে, তারপর আমরা বাড়ির যে চাল থাকে ওই চালটা লাল কালার দেব। তারপর একটু হালকা গোলাপি কালার দিয়ে ডিপ লাইট বোঝানোর চেষ্টা করব। আর পাড়ের যে বিষয়টা সেটা হচ্ছে কমলা, হলুদ আর খয়েরি, এই তিনটা কালার দিয়ে আমরা পাড়ের যে চিত্রটা সেটা তুলে ধরব। আর নদীর পাড়ের যে নিচের অংশ থাকে সেটা কিন্তু দেখতে মনে হয় অনেকটাই নিচু। এই জন্য আমাদের যে কালারটা আছে কালারটা একটু ডিপ করে মারব, যাতে করে উঁচু নিচু ব্যাপারটা বোঝা যায়। আর পাড় থেকে ওঠার জন্য আর কি যে সিঁড়ি থাকে, সিঁড়ি অর্থাৎ গ্রামের দিকে, গ্রামগঞ্জে যে গাছের গুড়ি কেটে কেটে সিঁড়ির মতো তৈরি করে নদী থেকে পাড়ে উঠে আসে, আমরা সেটা দিলাম। গাছের গুড়ি দিয়ে একটু হালকা শেপ দেব পায়ের, যাতে পাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগে। এরপর আমরা বাড়ির পাশে যে গাছগুলো থাকে সে গাছগুলো আমরা কালার করছি। প্রথমে কালো মারবো, কালো রং দেব, তারপর হচ্ছে তার উপরে সবুজ কালার দিয়ে গাছের পাতা তৈরি করব। আসলে আমার কাজগুলো খুব সহজভাবে আমি করি, দেখতে থাকুন, অনেক সুন্দর লাগবে। এখন দূরের যে গাছটা আছে ওই গাছটা আমরা কালার দিলাম সবুজ, গোলাপি আর হচ্ছে হলুদ। তারপর একটু কমলা কালার দিয়ে আর একটু উজ্জ্বল পাতা তৈরি করলাম নদীর পাড়ে। তারপর যে পাথরগুলো থাকে নদীর পাশে সে পাথর আঁকছি। নদীর যে কালারটা হয় সাধারণত ব্লু কালার দিয়ে আমরা শুরু করি, ব্লু সাদা দিয়ে মিক্স করে একটু হালকা টন করে দেব, মিক্স করে। আর পাড়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে পাড়ের উপরে যে গাছপালা থাকে তার কিছু ছায়া বা আবরণ দেখা যায়, এটা আমরা একটু দিয়ে দিলাম। পাথরগুলো কালার হচ্ছে। হালকা কালার দিয়ে আমরা একটু পাড়ের শেপগুলো আরো একটু বোঝানোর চেষ্টা করব, যাতে করে সবাই শেপগুলো বুঝতে পারে। আসলে কালারের বিষয়টা হচ্ছে, কালার করতে হলে বা যে কোনো জিনিস তৈরি করতে হলে আলো ছায়ার যে খেলাটা আছে এটা আগে বুঝতে হবে প্রথমে, তারপর পেন্টিং করতে অনেক মজা লাগবে। পাথরগুলো আমরা শেপ দিচ্ছি। বাড়ির উপরে যে গাছগুলো আছে গাছে আমরা একটু সবুজ কালার দিয়ে কচি পাতাগুলো আঁকছি। সবুজ কালার দিচ্ছি। আর বাড়ির উপরে যে গাছ থাকে, কিছু কিছু গাছ দেখা যায়, সেটা আমরা একটু খয়েরি কালার দিলাম। এরপরে আমরা লাল দেব, গোলাপি দেব কচি পাতাগুলো বোঝানোর জন্য। এখন আমরা সবুজ পাতা দিচ্ছি। এই তো গাছের যে পাতা শেপ চলে আসছে কিছুটা। আর এখানে যে অবশিষ্ট যে পাড়টা আছে ওই পাড়ে আমাদের সবুজ কালার একটু
দিয়ে সবুজ কালার দিয়ে আমরা একটু বোঝানোর চেষ্টা করছি উঁচু নিচু বিষয়টা। একটা কথা সবসময় খেয়াল রাখবেন আপনারা বন্ধুরা, সেটা হচ্ছে ডিপ লাইট যে ব্যাপারটা, এটা হচ্ছে আলো এবং আধারের একটা খেলা। এটা বুঝতে হবে সূর্যের আলো কোথায় পড়েছে আর কোথায় পড়েনি, তাহলে সিনারি বা দৃশ্য বা পেন্টিং আপনারা খুব সহজে আঁকতে পারবেন। আমার ভিডিওটা দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন এবং আমি অনেক সহজভাবে ভিডিওটা তৈরি করেছি। আশা করি সবার ভালোই লাগবে। পাড়ের যে মাটি, অর্থাৎ পাড়ের কাছে যে পানিগুলো থাকে সাধারণত সে পানিগুলো একটু ডিপ হয়, দেখতে কালচে কালচে লাগে, সেটা আমরা চেষ্টা করছি ফুটে তোলার। এখন বাড়ির ভিতরে যে কালারটা আছে, অর্থাৎ দরজা, জানালা এবং বাড়ির যে শেপটা, দেয়ালটা, ওটা আমরা আঁকানোর চেষ্টা করছি। গাছের যে পাতাগুলো আছে ওই পাতাগুলোর সঙ্গে কিছু গাছের ডাল দিয়ে দিলাম, যাতে মনে হয় কিছু গাছ দেখা যাচ্ছে। বাড়ির ছাদের উপরে আমরা কালারটা দিয়ে দিলাম গোলাপি কালার, তারপরে একটু হালকা সাদা, যাতে করে গাছটা একটু ফুটে ওঠে। আচ্ছা, অনেক সুন্দর। তারপর একটু লাইট কালার দিয়ে কিছু কচি পাতা আমরা আঁকবো। আমার পাড়ের এই পাশে যে একটা বিষয়, সেটা হচ্ছে পাড়ের পাশে যে কিছু গাছ থাকে সেগুলো আমরা আঁকানোর চেষ্টা করছি, ছোট ছোট গাছ। একটু হালকা ঘাস দিয়ে দিচ্ছি পাড়ের উপরে। এখন আমরা বাড়ির উপরে যে গাছটা আছে এই গাছের যে ডাল, অর্থাৎ ডালপালা, সেটা আমরা দিয়ে দিচ্ছি খয়েরি কালার দিয়ে। এখন বাড়ির যে দরজাটা সেটা আমরা আঁকছি, তারপর উপরে হবে ছোট্ট একটি জানালা, এটা হচ্ছে কালো কালার দিয়ে আমরা করছি। হ্যাঁ, হয়ে গেছে। তারপর বাড়ির যে শেপ, অর্থাৎ গাছের গুঁড়ি দেওয়া আছে কয়েকটা নদী থেকে ওঠার জন্য, সেটা আমরা একটু শেপ দিলাম। বাড়ির কালারটা আমরা একটু ডিপ করতেছি, শেপ দিচ্ছি, যাতে করে স্পষ্টভাবে বোঝা যায় যে ওখানে একটা বাড়ি আছে। এখন আমরা ঝর্ণার যে পানিটা, এটা আমরা সাদা রং দিয়ে একটু মিক্স করে হালকা ব্লু দিয়ে আমরা একটু বোঝানোর চেষ্টা করছি যে ওখান থেকে পানি পড়ছে। ঠিক আছে, পানিটা ওখান থেকে পড়ে নদীর সাথে এসে মিশে যাচ্ছে, এটাই আর কি বোঝানো হয়েছে। অনেক সহজ, কষ্ট কঠিন না। হ্যাঁ, পানির যে একটা স্রোত, সেটা পানির স্রোতগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। খুব সহজে আমি দৃশ্যটা আঁকলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার এই চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।